বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের সামনে বাংলা নাটকে বহুল প্রচারিত নাটক জামাই বউ অতি চালাক নাটকটি মোশাররফ করিম। নাটকটির মধ্যে মোশাররফ করিম এবং নীলা এখানে মিতু নামে ওনা সারাক্ষণ ঝগড়া করে থাকে এবং আজকের ঝগড়ার বিষয়ে প্রতিবাদ্য হচ্ছে। আজকে তারা যে বিষয় নিয়ে সেটা হচ্ছে পাশের বাড়ির মহিলাকে সুন্দর বলাতে তার রাগ উঠে যায় এবং যে কারণে সে পাশের বাড়ির মহিলাকে সুন্দর বলে এবং সুন্দর বলার কারণে এখানে নীলা রাগ করে এবং সে তাকে মানে ঝগড়া করে এবং ঝগড়াটা অভিনব ঝগড়া, যা আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে এসব ঝগড়া অনেক সময় বিপদ ডেকে আনতে পারে। তবে দাম্পত্য জীবনে আপনারা কেউ এইসব নিয়ে ঝগড়াঝাটি করবেন না। পরে তার বন্ধুর বউকে ডেকে নিয়ে আসে এবং সেটার সমাধান চায়, কিন্তু উল্টো আরও তার বন্ধু ফেঁসে যায় এবং তার বন্ধুকে সে ইপটিজিংয়ের কথা বলে তার কাছে এবং যে কারণে তার বন্ধু এবং বন্ধুর ওয়াইফের সাথে ঝগড়া লেগে যায় এবং নাটকটি সুন্দর এবং সাবলীনভাবে নীলা এবং মোশাররফ করিম অভিনয় করেছে। এবং ঝগড়াতে তার বন্ধুর বউকে এমনভাবে বোঝায় যে তার স্বামীর প্রতি তার ভালোবাসা অনেক এবং সে তার স্বামী তাকে প্রচুর ভালোবাসে, কিন্তু তার বন্ধু তাকে প্রায়ই ইপটিজিং করে এবং খুব তাতে তার দাম্পত্য জীবনে সমস্যা হয়। এটা নিয়ে তাদের ঝগড়া লাগে। এটা বুঝিয়ে দিলে তখন তার বন্ধু এবং বন্ধুর ওয়াইফের মধ্যে একটা ঝগড়া শুরু হয় এবং তাকে তার জামাই পোল্ট্রিবাজ হিসাবে আখ্যা দেয়। নাটকটিতে নীলা বা মৃত্যু যে পোল্ট্রিবাজ সেটাই এখানে বুঝিয়েছে। এবং তার বন্ধুর সাথে তার অনেক বউয়ের অনেক কলহ সৃষ্টি হয় এবং নাটকটিতে ময়মনসিংহ আঞ্চলিক ভাষার একটি প্রাধান্যতা পেয়েছে এবং পরের ঝগড়া হচ্ছে যে মোশাররফ করিম মাছ নিয়ে আসে, তার ওয়াইফ সেই মাছটি তাকে কেটে দিয়ে নিয়ে আসে প্রায় 3 কেজি মাছ এবং 3 কেজি মাছ তার ওয়াইফকে কেটে রেঁধে দিতে বলে, যেটা সে রেঁধে দেয় না, কিন্তু ফলশ্রুতিতে সে কী করে সে মাছগুলো নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায় এবং শ্বশুরবাড়ি চলে যেয়ে শাশুড়ি সেই মাছগুলা তাদেরকে কেটে খাওয়ায় এবং সে তার ওয়াইফের জন্য নিয়ে আসে। পরবর্তী ঘটনা হচ্ছে তারা ডিম এবং মুরগি কিনে নিয়ে সেখানে মুরগিওয়ালার সাথে ঝগড়াকে বেদম প্রহার করে এবং প্রহার করে এবং এক সময় সেটা জামাই বউ দুজন মিলে করে। এখন এখানে নায়িকা বোঝাচ্ছে জামাই বউ যা কিছু করতে হয় 2 জন মিলে এবং জরিমানা 2 জন। তখন মোশাররফ করিম বলে, ভালো কিছু তো তুমি অনুসরণ করো না, খারাপ জিনিসটা আমি মারলাম তুমিও মারলে, তো তোমাকেই তো আমি অনুশাসন করব।
মুরগিওয়ালাকে মারার পরে সে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চায় এবং তার বন্ধু তার কাছে বিচার চায় এবং বিচারে তার 2000 টাকা জরিমানা, কিন্তু এখানে মোশাররফ করিম 2000 টাকা দিতে অস্বীকার করে, যার ফলশ্রুতিতে সে তখন বিচারে 2000 টাকাই আপনাদেরকে দেখাবো যে জিনিসটা এখানে হচ্ছে। সেই জিনিসটা হচ্ছে ডিমওয়ালা এবং মুরগি দুটো নিয়ে যায় এবং ডিমওয়ালা মুরগিওয়ালাকে মার দেয় এবং তার বন্ধু তাকে বলে যে তার জন্য সে বাড়ি ছেড়ে দূর জায়গায় বাসা নিয়েছে। তারপরও তারা সারাদিন ঝগড়া করে, যা পরিবেশকে দূষণ করে এবং এই ঝগড়া যে জরিমানা হয় সেই জরিমানাটা হয় 2000 টাকা, কিন্তু প্রথমে মোশাররফ করিম দিতে চায় না। দিন পর তাদের এখানে আসে এবং বেড়াতে, তারা ঝগড়া দেখে সে তার মেয়েকে বকাঝকা করে এবং বকাঝকা এক পর্যায়ে তার মেয়ে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার ফলে সে তখন মোশাররফ করিম বলে না তার সন্তান হবে, কিন্তু তার শাশুড়ি সেটা মানতে নারাজ। তখন কি করে একটি ডাক্তার নিয়ে আসে এবং ডাক্তার তাদের পরীক্ষা নিরীক্ষা করে বলে যে না উনি বাবা হতে চলেছেন এবং তার ওয়াইফ মা হতে চলেছেন। এবং এক পর্যায়ে তার শাশুড়ির সাথে তার ঝগড়া শুরু হয়, কেন সে ডাক্তার এবং তার কথা বিশ্বাস করলো না। কিন্তু এক পর্যায়ে সে বলে যে তোমরা যদি এত বেয়াদবি করো তাহলে তোমাদের কাছ থেকে আমাদের মেয়েদের ছাড়িয়ে নিব এবং অন্য জায়গায় তখন মেয়ে তার বিপক্ষে অবস্থান নেয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে এবং আগামীতে সুন্দর একটা নাটক নিয়ে আপনাদের সামনে উপস্থিত করো এবং বেশি বেশি ভিউজ এবং লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আগামীতে যাতে এরকম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। আল্লাহ হাফেজ।